আলাইকুম ভাইয়েরা। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমরা যখন ওয়াজ করতে যান তখন দেখি এক হুজুর, এক মাওলানা, এক মুফতি, এক মুহাফাসসির আরেক মুফাসসিরের সমালোচনা করছেন। এটা করবেন না। আর দলীয়ভাবে আমি বলতেছি, কোনো জামাতি ভাই চরমনাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন না। কোনো চরমনাই ভাই জামাতির বিরুদ্ধে কথা বলবেন না। কোনো ইসলামী আন্দোলনের ভাই জামাতে ইসলামের কে নিয়ে কটাক্ষ করবেন না, সমালোচনা করবেন না, তার বিরুদ্ধে যাবেন না। আপনারা এক অপরকে মুসলমান, আপনি একে অপরের ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না, ঐক্যবদ্ধভাবে থাকবেন। তাহলে আসুন আজ থেকে আমরা সবাই একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জুকে শক্তভাবে ধারণ করি এবং সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক। এটা আপনারাও চান, আমরাও চাই। বাংলাদেশ ও পৃথিবীর সকল মুসলিম উম্মাহ ইসলামের পক্ষে থাকুক। প্রতিটি রাষ্ট্র হোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেভাবে যেন পৃথিবীর ৫৭টা মুসলমান দেশ যেন সেভাবে পরিচালিত হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে আপনি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাকে জান্নাতি হিসেবে মৃত্যুবরণ দান করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া আল্লাহ, পৃথিবীর সকল মুসলিমকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেন। কাউকে আপনি শিরক, বেদাত এবং কুফরি যুক্ত, কবিরা গুনাহ যুক্ত রেখে মৃত্যু দিয়েন না। সবাইকে শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত এবং কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশও পৃথিবীর ৫৭টা মুসলমান কান্ট্রিতে যেন পারমাণবিক অস্ত্র থাকে এবং এই পৃথিবীটা কয়েক বছরের মধ্যে যেন মুসলমানের হাতের মধ্যে যেন চলে আসে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।